মতুয়া জাতির জাতীয় মন্দির পূর্ণম শ্রী হরিচাঁদ মন্দির শাহবাগ ঢাকা। জয় শ্রী শান্তি হরিগুরুচাঁদ পীঠিমানন্দে জয় হরি বলো। আমি সর্বশেষ সম্ভবত জুনিয়রদের মধ্যে আমার বক্তব্য দেওয়ার কথা ছিল না, তারপরে চলে আসছি। অনুরোধে সঞ্চালক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মঞ্চে অর্থাৎ মতুয়া জাতির জাতীয় মন্দির পূর্ণম শ্রী হরিচাঁদ মন্দির শাহবাগ ঢাকা। আমি সবসময় বলে থাকি মতু একটা জাতি, মতু একটা ধর্ম, মতু একটা সম্প্রদায়, মতু একটা আন্দোলন। এই যে মতুয়া, এই মতুয়া সম্প্রদায়, মতুয়া জাতির, মতুয়া জনগোষ্ঠীর একটা জাতীয় মন্দির রয়েছে। এই জাতীয় মন্দির ঢাকা পূর্ণম শ্রী হরিচাঁদ মন্দির। এই জাতীয় মন্দিরের আজকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। বার্ষিক সাধারণ সভা মন্দির পরিচালনা পরিষদের নেতৃত্বে হচ্ছে। আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, সামনে যারা উপনীত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে যারা আসছেন জ্ঞানী গুণী প্রজ্ঞাবান বিজ্ঞবান যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি অবরত চিত্তে প্রণাম জানাচ্ছি। আজকের এই যে হরিচাঁদ মন্দির প্রাঙ্গণ, আমি বলে থাকি এই মন্দির প্রাঙ্গণ অর্থাৎ হরিচাঁদ ধাম। আপনারা কেউ কেউ মনে করতে পারেন যে হরিচাঁদ ধাম, এরপরে জাতীয় মন্দির, এগুলো তো ওরাকান্দি হওয়া উচিত। জাতীয় মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য এই জায়গাটাই বহন করে। এই জায়গা থেকে গেলে সারা বিশ্ব জেগে যাবে, এই জায়গা থেকে গেলে সারা বাংলাদেশের মতুয়ারা থাকবে। আমরা ভেবেছিলাম শ্রীরাম ওরাকান্দির বর্তমান যারা সদস্য আছেন তারা শ্রীরাম উন্নয়ন কল্পে এগিয়ে আসবেন, শ্রীরামের সার্বিক পরিবেশ পরিস্থিতি অনেক উন্নয়ন ঘটবে, কিন্তু দুঃখের বিষয় সেখানে ঘটেনি। দুঃখের বিষয় সেই শ্রীরামে আমাদের হরিচাঁদের নামে 1% জায়গা নেই। আজকের যে মন্দির স্থাপিত হয়েছে এটা আজ থেকে 1911 সালে স্বয়ং শ্রী শ্রী গুসার ঠাকুর এই নবসূত্র সম্মেলনে এসেছিলেন ঢাকাতে। তখন উপেন পাগল বিচরণ পাগলকে সবর সঙ্গী করে এনেছিলেন। তো এর পরবর্তীতে যখন এইখানে এসে বিচরণ পাগল বললেন, বাবা তোমার বাবার মন্দির চাই এই ঢাকাতে, উনি মুছে গেলেন। ভাবলেন কিভাবে সম্ভব, এখানে তো কোনো বাবার ভক্ত নেই। উনি বিচরণকে কথা দিলেন, এখন নয় আগামীতে মন্দির হবে যখন এই ঢাকাতে আমার বাবার ভক্তরা থাকবে। এই সেই প্রজন্ম, এই সেই শশাঙ্ক কুমার, এই সেই আশিস বাগচি, এই সেই সঞ্জয় বিশ্বাস, এই সেই অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, এই সেই অ্যাডভোকেট কালীপদ বিদ্যা, এই সেই নির্বেন্দ্রনাথ রানা, এই সেই গুরুচাঁদের সৈনিক, এদের প্রচেষ্টার ফসল এই প্রজন্মে ঢাকাতে হরিচাঁদের নামে মন্দির। আজকের আমরা মন্দির পেলাম, আজকের মতুয়া জাতির জাগরণ ঘটলো। এই জায়গা বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্ট জায়গা দিল হরিচাঁদের নামে, হরিচাঁদের মন্দির স্থাপিত হলো। আমরা হরিচাঁদকে পেলাম, আমরা হরিচাঁদকে চিনিনি। ওরাকান্দিবাসী হরিচাঁদকে যখন চিনিনি, হরিচাঁদের নামে আমরা জায়গা দিতে পারিনি। আমরা এই জায়গা থেকে বাংলাদেশের এই জাতীয় মন্দির, মতুয়া জাতির জাতীয় মন্দির থেকে প্রার্থনা করছি, বর্তমান শ্রীরাম ওরাকান্দির যে সদস্যবৃন্দ আছেন আপনাদের কাছে করজোরে মিনতি করছি, করজোরে প্রার্থনা করছি, অন্তত পক্ষে 10 বিঘা জায়গা হরিচাঁদের নামে, গুরুচাঁদের নামে দিন। আপনারা জাগুন, মতুয়াবাদকে জাগান, মতুয়াদেরকে জাগান। আজকের আমরা পার্লামেন্টে যেতে পারছি না। উত্তরনা গতকাল একটা পোস্ট করেছে যে দলিত, হরিজন, চা শ্রমিক, আদিবাসী পার্লামেন্টে সংখ্যানুপাতে স্থান পেতে যাচ্ছে। হোয়ার ইজ মতুয়া? মতুয়া কোথায়? আমরা কি এখনো ঘুমন্ত নাকি? আমরা এই জায়গা থেকে রাজনৈতিক ভাবে উত্থান চাই। এই শ্রীরাম ওরাকান্দি নয়, এই জায়গাটা থেকে রাজনৈতিক উত্থান চাই। এখান থেকে পার্লামেন্টে যেতে চাই। অ্যাডভোকেট কালীপদ বিদ্যাকে পার্লামেন্টে দেখতে চাই, অ্যাডভোকেট উৎপল বিশ্বাসকে পার্লামেন্টে দেখতে চাই। আমরা রাজনৈতিক আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি আজকে জানিয়ে দিতে চাই,
জনগোষ্ঠী বসবাস, 50 লক্ষ মতুয়াদের ভোটার। আমরা কেন পার্লামেন্টে যেতে পারছি না? আমরা পার্লামেন্টে আসন চাই, সংরক্ষিত হোক, নির্বাচন ব্যবস্থায় হোক, সংরক্ষণ হোক, সব জায়গা থেকে আমরা দাবি জানাই, আমরা পার্লামেন্টে যেতে চাই। অসংখ্য কৃতজ্ঞতা যে গুরুচাঁদের সৈনিকরা এই প্রজন্মে এই এমন জায়গায় একটা মন্দির স্থাপন করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি প্রণাম জানাতে চাই দাদা শশাঙ্ক দাদাকে। দাদা শশাঙ্ক দাদার মাধ্যমে যারা এই মন্দির নির্মাণ কমিটির আহ্বায়ক কমিটিতে যারা ছিলেন, নির্মাণ কমিটিতে যারা ছিলেন, সকলকে আমি অবনত চিত্তে প্রণাম জানাচ্ছি। প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আমার এই মতুয়া জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, অবনতি চিত্তে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল।